যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। কি এমন কারণে, কি এমন আপনার ভুলের কারণে? মা, আমি আপনাকে বলছি, এই কথাগুলা মনোযোগ দিয়ে আপনি শুনেন। আপনার কি এমন দুর্ব্যবহারের কারণে আপনার স্বামী আগে যেই পরিমাণ আপনাকে মোহাব্বত করত, যেই পরিমাণ আপনাকে আগে ভালোবাসতো, কেয়ারিং করত, এই পরিমাণ সম্মান, এই পরিমাণ ভালোবাসা, মোহাব্বত থেকে আপনি দিনে দিনে বঞ্চিত হচ্ছেন? তার কারণটা কি? কি এমন কারণে স্বামীর পরিপূর্ণ ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন? মা, আপনার এই ভুলগুলো আপনি শুনেন, আমি ধরিয়ে দিই। সেই ভুলগুলাকে আপনি যখন বরট করবেন, এই ভুলগুলা যখন আপনি আর করবেন না, দেখবেন আপনার স্বামী আপনাকে আগের মতো আপনাকে আবার মোহাব্বত করতে শুরু করে দিবেন, ভালোবাসতে শুরু করে দিবেন। স্ত্রীর যে ভুলের কারণে স্বামীর আকর্ষণ কমে যায়, এই ভুলগুলা অনেক স্ত্রী জানেও না, জানার চেষ্টাও তারা করে না। মা, আমি আপনাকে বলছি, শুনেন, এই ভুলগুলা যদি আপনি অহরহর করে যান, প্রতিনিয়ত যদি আপনি করে যান, এমন হতে পারে এই ছোটখাটো ভুলটা আপনার সোনালী সংসারটাই তছনছ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যাইতে পারে। এক নাম্বার হচ্ছে, দিলের কান লাগিয়ে শুনেন, স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টাটা বুঝলে। স্বামী বুঝায় একটা আর স্ত্রী বুঝে আরেকটা। অনেক আছেন, এমন আছে না? স্বামী বলে এই কাজ তুমি কখনই করবা না, স্ত্রী এই কাজটাই সবচেয়ে বেশি করে। আচ্ছা বলেন, আপনি যদি একজন মানুষকে বলেন এই কাজটা করো, যদি সে না করে, তাহলে আপনার রাগ অভিমান বাড়বে নাকি কমবে? বাড়বে না? তার প্রতি শ্রদ্ধা সম্মান আস্তে আস্তে আপনার ডিলেট হবে না? এটাই স্বাভাবিক। যেই মানুষটা আপনাকে মানে, যেই মানুষটা আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে সম্মান করে, ওই মানুষটাকে ভালোবাসতেও বড় ভালো লাগে। এই জন্যে যেই কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণটা কমে যায়, এক নাম্বার হচ্ছে, স্বামী যা বোঝায় স্ত্রী যদি তার উল্টোটা বুঝে, তাহলে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণটা কমে যাবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হলো, যেই কারণে একজন নারীকে যেইভাবে যেই পরিমাণ আগে মোহাব্বত করতো, আগে ভালোবাসত, অনেক নারী আমাদেরকে অভিযোগ করে, হুজুর, আমার স্বামী আমাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতো, যেই পরিমাণ ভালোবাসতো, এখন তার এই পরিমাণ ভালোবাসে না। আমার স্বামী জানে কেমন হয়ে গেল হুজুর, আমি বুঝতে পারলাম না। ও মা, আপনার স্বামী ঠিকই আছে, কিন্তু আপনার ভুলের কারণে, আপনার অপরাধ আর অন্যায়ের কারণে আপনার স্বামী এমন পজিশন নিতে বাধ্য হয়েছে। নিজের ভুলটা ধরা যায় না, আপনি যে অন্যায় করতেছেন সেটা ধরা যায় না। সেই জন্য মা, আমি আপনার পক্ষ হয়ে বলছি, ভুলগুলাকে আপনি সরিয়ে ফেলুন। দেখুন আপনার স্বামী আপনাকে আগের তুলনায় আরো বেশি ভালোবাসবে, আরো বেশি মোহাব্বত করবে। স্বামী যা বুঝায় তার উল্টাটা বুঝবেন না। দুই নাম্বার হচ্ছে, স্বামীর মুখে মুখে কখনোই আপনি তর্ক করবেন না। না, এটা করবেন না। সবচাইতে বড় সমস্যা আজকে এখন এটা, আজকে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটা। অনেক নারী এমন যে স্বামীর মুখে মুখে কেন আপনি তর্ক করেন? বলেন, হুজুর, আমার স্বামী তো রং, আমার স্বামী তো ভুল সিদ্ধান্তে আছে, এই জন্য আমি তর্ক করলাম। না মা, এটা করবেন না। আপনার স্বামী 1000বার রং করতেছে, তার সিদ্ধান্তটা ভুল হচ্ছে, তারপরেও তার মুখে মুখে আপনি তর্ক করবেন না। যখন তার অভিমান যখন শেষ হয়ে যাবে, রাগ যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আপনার স্বামীকে নীরবে আপনার স্বামীকে আপনি বুঝাবেন, স্বামী হে, তোমার যে অভিমানটা ছিল, তোমার যে রাগ ছিল, তোমার যে সিদ্ধান্তটা ছিল, এটা তো ভুল। আপনি যখন আপনার স্বামীকে নীরবতার সাথে যখন বুঝাবেন, 100% আপনার স্বামী বুঝতে বাধ্য হবে। কিন্তু কখনো আপনি তর্ক করবেন না। তর্ক করে কোনো জিনিসের সিদ্ধান্ত পৌঁছানো যায় না। আরে আল্লাহ তাআলার বান্দা শোনেন, ও মা বোনেরা, দিলের কান লাগিয়ে শোনেন, যদিও আপনি জানেন আপনার স্বামী ভুল সিদ্ধান্তের ভিতরে আছে, অন্যায়ের ভিতরে আছে, অপরাধের ভিতরে আছে, মাগো আমি আপনাকে বললাম, তারপরও কিন্তু আপনার স্বামীর যেহেতু মেজাজ গরম হয়ে গেছে, ওই সময় আপনি নীরব থাকবেন, নিস্তব্ধ থাকবেন, চুপ থাকবেন। পরে আপনার স্বামীর বুকটাকে আপনি ধরিয়ে দেবেন, তখন দেখবেন আপনার স্বামী আপনাকে মন উজাড় করে ভালোবাসবে। এখন তো আমরা নারীরা বলে, কেন আমার কি কিছু কম আছে? এই যে একটা তাকাব্বুরি অহংকার, আমার কি কিছু কম আছে? তোমার কাছ থেকে আমি চলে গেলে আমার আরো কত পুরুষ আছে, কত ছেলে আমার জন্য পাগল।
এই তর্ক করা শুরু করে দিয়েছেন। এই যে সামান্য তর্ক যখন স্বামী আর স্ত্রী যখন করে, তখন মাঝখানে শয়তান এসে দুজনকে বর করে। এই সামান্য তর্কটা বাড়তে 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 এটা এমন পর্যায়ে চলে যায়, একজন আরেকজনকে তালাক পর্যন্ত পৌঁছাইয়া দেয়। শয়তানকে কখনো আশ্রয় দিবেন না। শয়তান যেন আপনাদের দুজনের মাঝখানে যেন না আসতে পারে এমন কাজ আপনি করবেন। এই জন্য এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, টার্গেট রাখতে হবে। না, এই ভুলটা আপনি কখনো করবেন না। 3 নম্বর হচ্ছে স্বামীর মতামতের বাহিরে জেদ করা যাবে না। স্বামীর মতামতের বাহিরে জেদ করা যাবে না, কোনো কাজও আপনি করবেন না। স্বামী মতামত দিয়েছেন, শোনো, আমার অনুমতি ছাড়া কখনো তুমি বাহিরে বের হবা না। তোমার ঘরের বাজার সদাই যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা আমি করেছি। ঘরের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে কত মহিলা স্বামীদেরকে ধোঁকা দিচ্ছে। স্বামী আছে প্রবাসে, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতেছে, কামলার মতো পরিশ্রম করতেছে, এমন পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করতেছে। আর তার স্ত্রী স্বামীর এই পরিশ্রমের টাকা দিয়ে দিনের পর দিন কার সাথে জানে কথা বলে, SMS করে, কার সাথে জানে দিনের পর দিন কথা বলে, এমনকি ওই ছেলেকে পর্যন্ত মার্কেট করায় দিই। আপনি কার টাকাটা মার্কেট করাচ্ছেন? এই নারী, এই বেয়াদব মার্কা মহিলা, আপনি কার টাকাটা, আপনি কার পিছনে আপনি খরচ করতেছেন? আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন, আপনি জাহান্নামী হবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনার স্বামীর হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে আপনি আরেকজনের সাথে ফুর্তি করবেন, আল্লাহ পাক এটা কখনো বরদাস্ত করবে না। ওই সমস্ত নারী দুনিয়া তো ধ্বংস, পরকালে তাদের কোনো মুক্তির ব্যবস্থা রাখবে না। স্বামীর মতামতের বাহিরে কোনো জেদ করা যাবে না। ওরে মুসলমান বন্ধু, এটা হলো 3 নাম্বার। 4 নম্বর হলো স্বামীর পছন্দকে মূল্যায়ন না করলে। স্বামীর পছন্দকে মূল্যায়ন অনেকে করতে জানে না। অনেক স্বামী আছে স্ত্রীকে বড় মোহাব্বত করে ভালোবেসে মার্কেট থেকে একটা কাপড় নিয়ে আসতে আর বলে, স্ত্রী, এই কাপড়টা আমি পছন্দ করে তোমার জন্য নিয়ে আসছি, নাও, তুমি এটা নাও, তোমাকে পরলে বড় সুন্দর লাগবে, তোমাকে পরলে বড় ভালো লাগবে। স্ত্রী কাপড়টা দেখার পরে বলেন, না, তোমার পছন্দ সুন্দর না, তোমার পছন্দ ভালো না, এই কাপড়টা আমি পরবো না। আহারে, মনে বড় আশা নিয়ে যে কাপড়টা আমি আমার স্ত্রীর জন্য আনলাম, কিন্তু আমার স্ত্রী আমার পছন্দকে মূল্যায়ন করে নাই। এই কাজগুলা যখন আপনি করবেন, আপনার স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যখন সেই কাপড়টা পছন্দ করে আপনার জন্য নিয়ে আসছে, তখন আপনার উচিত, আপনার দায়িত্ব হলো স্বামীকে বলেন, আলহামদুলিল্লাহ, তোমার পছন্দই হচ্ছে আমার পছন্দ। আমার সৌন্দর্যকে প্রকাশ করার দায়িত্ব তোমার কাছে। তুমি যেহেতু পছন্দ করে নিয়ে আসছো, এর উপর আর কোনো কথা বলা যাবে না। তোমার পছন্দই মানে আমার পছন্দ, আলহামদুলিল্লাহ, এমন কথা আপনি বলবেন। কিন্তু এমন কথা না বলে যখন আপনি আপনার স্বামীকে দোষারোপ করেন তোমার পছন্দ সুন্দর না, তখন কিন্তু স্বামীর মনে অত্যন্ত আঘাত পায়। হারি, কার জন্য আমি কি করলাম? নিজে না খেয়ে স্ত্রীর জন্য কাপড়টা নিয়ে আসলাম, কিন্তু সে আমাকে এমন তোহমত দিয়েছে। না না, এমন ভুল করবেন না। 5 নাম্বার হলো স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করা এবং কথায় কথায় সন্দেহ করে। এই কোথায় গিয়েছিলে? কার দিকে তাকাইছো? এই মহিলার দিকে কেন তাকাইছো? তোমার মোবাইলটা দেও তো, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেও তো, তোমার এই সেই বক্কর শুরু করে দিছে। না, সন্দেহমূলক আচরণ বন্ধ করতে হবে। অনেক সময় অনেক স্ত্রী আছে, স্বামী বাহিরে তাকে ঘরে আসে, এই তোমার ফেসবুকের পাসওয়ার্ড দেও তো, তোমার মেসেঞ্জার নক করা কেন, এটা খুলে দেও তো, দেখি তুমি কার সাথে চ্যাটিং করেছো, কার সাথে কথা বলেছো। এইরকম সন্দেহমূলক আচরণ স্বামী আর স্ত্রী যদি বন্ধ করতে না পারেন, তাহলে কখনো শান্তি আসবে না, শান্তি আসবে না। যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। ও মা ও বোনেরা শোনেন, এই 5টি কারণে কিন্তু আপনার স্ত্রী, আপনার স্বামী কিন্তু আপনাকে মহাব্বত করে না, আপনার স্বামী কিন্তু আপনাকে ভালোবাসে না। এই 5টি কারণ আপনার মন থেকে আপনি দূর করতে হবে। যতদিন পর্যন্ত আপনি 5টি কারণ দূর না করবেন, ততদিন পর্যন্ত কখনো শান্তির আশা